আজকে যে রোদ উঠেছে, এই রকম রোদের সময় কিন্তু সবার বাড়িতে টক রান্না হয়। আর তাই জন্য এই বৈশাখ মাসে পুরো বৈশাখী আমশোল রান্না করা কি করে হয় সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বৈশাখী আমশোল মানে কিছুই নয়, যেটা আম দিয়ে টক হয় শোল মাছের, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য চলো প্রথমেই আমি আম গাছের কাছে চলে এসেছি। এই দেখো গাছে আম হয়েছে, এই আমগুলো তুলে নিয়ে আমি কিন্তু আমের টক করব। তো চলো আমটা তুলে নিই। আমটা তুলে কিন্তু বৈশাখী আমশোল রান্না করব। এই বৈশাখী আমশোলটা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে এই গরমে তো এই রকম একটু হালকা পাতলা রান্নাই খেতে ভালো লাগে। তো চলো কি করে আমি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমটা তুলে নিই। এই দুটো আম তুলে নিয়েছি, এ দুটো হলেই কিন্তু হয়ে যাবে। চলো এই কাঁচা লঙ্কা গাছ থেকে কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিই। টকের সাথে কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো খুব ভালোই যায়। টক আর এই কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে ভাত খেলে খুব ভালো লাগে। আর এই লঙ্কাগুলোর ঝালও প্রচুর হয়। এবারে আমি যে আমগুলো তুলে নিয়ে এসেছিলাম ওইগুলো কিন্তু কেটে নিব। আর এইগুলো একটু বড় বড় সাইজের করে কাটবো। টকের ক্ষেত্রে কিন্তু একটু বড় বড় করে কাটলেই ভালো লাগে দেখতে, আর তাছাড়াও এরকম বড় বড় করেই কাটতে হয়। তো আমগুলো আমি কেটে নিচ্ছি। আমি এখানে দুটো আম পুরোটাও দেবো না, একটা দিব আর একটা হাফ দেব, কারণ আমি এখানে 4-5 পিস মাছের রান্না করব। সেহেতু কিন্তু এখানে যেহেতু শুধুমাত্র মাছের রান্না হবে, বেশি আম দিলে কিন্তু টকটা অনেকটাই বেশি টক হয়ে যাবে। তাই জন্য আমি কিন্তু দুটো আমও পুরোটা দিলাম না। এরপরে মাছটা কেটে নেওয়া হচ্ছে। আমি কিন্তু পুরো মাছটা দেখাতে পারিনি, তার আগে কিন্তু কাটাটা শুরু হয়ে গেছে। তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু মাছটা আশা করি দেখেও এখন বোঝা যাচ্ছে যে মাছটা কত বড়। এই পিসগুলো দেখলেই বোঝা যাবে। আর মাছটা এত বড় ছিল যে মাছটার পেটে কিন্তু তেল হয়ে গেছিলো। আর এই মাছটার টেস্টও খুব ভালো লাগছিল খেতে। আমি মাছগুলোকে কেটে কিন্তু এখন ধুয়ে নিয়ে আসা হয়েছে। এরপরে একটা কড়াইতে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে মাছগুলোকে আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাছগুলো এখন কিন্তু একটু লাল করে ভেজে নেব। এক পাশটা একটু ভাজা হয়ে যেতে আমি অপর পাশটা উল্টে দিয়েছি। এরপরে আর অপর পাশটাও ভালো করে লাল করে একটু ভেজে নেব। এবারে টকে সেহেতু আমি একদম বেশি লাল করছি না, তবুও একটু লালচে মতো কালার নিয়ে চলে এসেছি। এটা ঝোলের ক্ষেত্রে হলে কিন্তু অনেকটা বেশিই লালচে করে মাছটা ভাজা হয়। তবুও কিন্তু টকের ক্ষেত্রে অনেকেই এই লালটাও করে না, তবে একটু না লালচে হলে মাছ কিন্তু খেতে ভালো লাগে না। মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়ে মাছগুলো তুলে নিয়েছি। এরপরে কড়াইতে যে তেলটি রয়ে গেছে ওই তেলের মধ্যেই কিন্তু আমি কিছুটা শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে দিব ফোড়ন হিসেবে। এরপরে আমি এর মধ্যে আমগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব এবং একটু লবণ ও হলুদ দিয়ে আমটাকে একটু ভাজা ভাজা করে নেব। এমনভাবে আমটা ভাজতে হবে যাতে আমটা না কিন্তু পুড়ে যায়। এরপরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু সরিষা এবং রাই মিশ্রিত জলটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে রাই এবং সরিষা দুটোই মিশিয়ে দিয়েছি, তবে যে কোনো একটা দিলেও হবে। এক্ষেত্রে রাইটা দিলে ভালো লাগে বেশি, তাই দুটো মিশিয়ে দিলে কিন্তু টেস্টটা ভালো লাগে বেশি। এরপরে আমি কিন্তু জলটা দিয়ে একটুখানি ফুটে গেলে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এরপরে টকটা একটু ফুটে উঠলেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিব এবং ওপর থেকে একটুখানি সরিষার তেল দিয়ে দিব। আর এই সরিষার তেলটা কিন্তু মাছ দিতে হবে, কারণ এইটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এর টেস্টটা খুব ভালো হয় এই শেষে তেলটা দিলে। সবাই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবে, আর কেমন হয়েছে রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট করে জানাবে সবাই।